হ্যালো ফ্রেন্ডস, ভালো আছেন নিশ্চয়ই আপনারা। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেলটাতে আমি কিন্তু বাস্তু এবং অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কথা বলি আপনাদের সাথে। আজকে একটু সিম্বলিজম নিয়ে আলোচনা করি। দেখুন, সিম্বলিজম হচ্ছে বাস্তুর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এটা আমরা অনেকেই ঠিকমতো বুঝতে পারি না যে কিভাবে অ্যাপ্লাই করব। আমার যারা ক্লায়েন্ট রয়েছেন আমি তাদের মধ্যে দেখেছি একদম ছোট 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের বহু মানুষের সাথে পরিচিতি, বহু মানুষের সাথে কথা বলা। তো এই যারা মোটামুটিভাবে ইয়াং স্টেজের 20-25 এই রকম, তারা মনে করে বাস্তুকে যদি একটু সহজভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে কি এর থেকে কোনো পজিটিভিটি পেতে পারি, কেরিয়ারের জন্য এত এগোচ্ছি, এর থেকে কি কোনো পজিটিভ ভাইব্রেশন আমার জীবনেও আসতে পারে। বা যারা কলেজ গোয়িং স্টুডেন্ট তারাও কিন্তু এরকম চিন্তা করে যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছি বা কোনো ইন্টার্নশিপ করছি, সেখানে বেটারমেন্ট কিছু হতে পারে। এই সমস্ত কিছুর জন্য কিন্তু সিম্বলিজমটা খুব ইম্পর্টেন্সি রাখে। আপনিও আপনার বাড়িতে এই সিম্বলিজম ব্যাপারটাকে ইউজ করতে পারেন। দেখুন, সিম্বল মানেই কোনো জিনিসকে ড্রয়িং করে সেটাকে ঘরে রাখা নয়। সিম্বল অনেক কিছু হতে পারে, যেমন সূর্যের প্রতিকৃতি, সূর্যের ছবি আপনার বাড়িতে রয়েছে, কোথায় রয়েছে, কোন দিকে রয়েছে বা কোথায় লাগাবেন। সব থেকে ভালো হচ্ছে রবির সাথে রিলেটেড গ্রহ হচ্ছে মঙ্গল, তাহলে তার ডিরেকশন কোনটা? দক্ষিণ দিক। যদি আপনি সেটাকে দক্ষিণ দিকে রাখেন তাহলে সব থেকে ভালো। অর্থাৎ আপনার ঘরে যদি সাউথের ওয়ালে যদি একটা সূর্যের প্রতিকৃতি বা কোনো রকমভাবে সেরকম একটা কোনো ছবি আছে আপনার ঘরে, সেটা রাখতে পারেন। এবার সাউথের ওয়ালে আর কি কি রাখলে পরে ভালো হতে পারে? সাউথের ওয়াল হচ্ছে দক্ষিণ মানে মঙ্গলের স্থান, সেই জায়গার রং হচ্ছে লাল। তবে যাই রাখুন না কেন এমন কিছু রাখবেন না যেটা কোনো ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে। কোনো রকমভাবেই কোনো ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন ক্রিয়েট করা জিনিস কিন্তু বাড়িতে রাখতে নেই। যেমন আপনাদেরকে বলি, ধরুন কোনো যুদ্ধের ছবি হতে পারে, তার ব্যাকড্রপটা এমন আছে লাল, সুস্মিতা বলেছিল লাল রঙের কোনো ছবি রাখতে, সেটা লাগিয়ে দিলেন, ভালো হবে না? একদম ভালো হবে না, ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন নয়। অনেকে হয়তো দেখেন যে বাড়িতে, আমি অনেকের বাড়িতে বাস্তব ভিজিটে গিয়ে দেখেছি কৃষ্ণ সারথি, অর্জুনের রথ টানছে কৃষ্ণ, এবং কৌরবে মানে পাণ্ডবদের সাথে কৌরবের যুদ্ধের যে জায়গাটা যেখানে গীতার পাঠ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই ছবিটা অনেকে বাড়িতে লাগিয়ে রেখেছেন। দেখুন, আলটিমেটলি হচ্ছে যুদ্ধের প্রতিকৃতি একটা ছবি, সেটা কিন্তু কখনো বাস্তুতে রাখা উচিত নয়। আপনি অফিসেও লাগাবেন না, এই ধরনের ছবি রাখারই দরকার নেই। বরঞ্চ সেই এপিকটা নিয়ে বাড়ির ছোট বাচ্চারা যারা রয়েছে তাদেরকে এই বিষয়ে জ্ঞান দিন, তাদেরকে এই বিষয়ে জানতে দিন, তাদেরকে কিছু বই পড়তে দিন। আর বাড়িতে যখন গীতা রাখবেন তখন অবশ্যই লাল কাপড়ে মুড়ে রাখুন, এটা কিন্তু খুবই শুভ। সবার বাড়িতে অন্তত একটা করে থাকা কিন্তু উচিত। তো যাই হোক, আবার চলে আসি লালের কথায়। আপনি দক্ষিণ দিককে এনার্জাইজড করবার জন্য কি কি রাখতে পারেন? লাল ফুল রাখতে পারেন। কটা রাখবেন? সংখ্যায় 9টা, কারণ ওই দিকের সংখ্যা হচ্ছে 9। অথবা আপনি রাখতে পারেন লাল রঙের কোনো ক্যান্ডেল, বা আপনি রাখতে পারেন এমন কিছু ছবি যেখানে হয়তো সানরাইজ হচ্ছে, বা এমন কোনো সিনারিও যেখানে হয়তো দেখা যাচ্ছে যে একটু ব্যাকড্রপটা রেডিশ রয়েছে বা একটু ফায়ারি শেড অরেঞ্জিশ রয়েছে, এরকম। দক্ষিণ দিকে এনার্জাইজড করলে পরে কি কি হতে পারে? নাম যশ অ্যাবান্ডেন্সের সাথে সাথে আরও কিছু। যদি কারোর মঙ্গলের দিক খারাপ থাকে, অর্থাৎ মঙ্গল মানে মার্সের পজিশন আপনার অ্যাস্ট্রোলজিক্যালি খারাপ থাকে, তাহলে সেই দিকটাও কিন্তু এনার্জাইজড হয়। এবার চলে আসে এই কথায় যে এই যে কেরিয়ার তৈরি করছে যে সমস্ত ছেলেমেয়েরা, যারা কেরিয়ারের জন্য লড়ছে, যারা জব স্যাটিসফাইড নয় তারা জবের জন্য, ভালো জবের জন্য লড়ছে, বা হয়তো যারা কলেজ গোয়িং রয়েছে, স্কুল গোয়িং, যারা একদম ফাইনাল ইয়ার বোর্ডসের পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে বলি তারাও কিন্তু বাড়িতে অনেক কিছু তাদের বাবা মায়েরা রাখতে পারে তাদের জীবনটাকে আরো সুন্দর করবার জন্য, স্টুডেন্ট লাইফ থেকে ভালো একটা লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য, একটা ভালো এস্টাবলিশমেন্টের জন্য। অনেকের বাড়িতে ঘোড়ার ছবি থাকে। এই ঘোড়ার ছবি কোন দিকে রাখতে হয়? ঘোড়ার ছবিও কিন্তু রাখতে হয় সাউথের দিকে। তবে হ্যাঁ, ঘোড়ার বিভিন্ন রকম পজিশনের ছবি কিন্তু আমি দেখেছি। কেউ রাখেন গ্যালোপিং হর্স, কেউ রাখেন জাম্পিং হর্স, কেউ রাখেন একসাথে 7টা ঘোড়া, কেউ রাখেন একটা ঘোড়া। এগুলোরও কিন্তু বিভিন্ন ধরনের মিনিং রয়েছে। যেমন ধরুন, আপনি আপনার বাড়িতে যদি ঘোড়ার ছবি রাখেন, তাহলে সেটা যদি আপনি একটা সিঙ্গেল ঘোড়া গ্যালোপিং রয়েছে সেই অবস্থায় সেটা যদি নর্থ ওয়েস্টে কোনোভাবে রেখে দেয়, তাহলে দেখবেন বাড়িতে সবাই রয়েছে। আপনার হয়তো পরিবারের 6 জন মেম্বার কি 4 জন মেম্বার কি 10 জন মেম্বার, কিন্তু সবাই বড্ড একা।
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই বড্ড একা, কারুর সাথে কারুর কিন্তু মিল হয় না। তাহলে কি করবেন? সরিয়ে নিয়ে আসুন। সব থেকে ভালো পজিশন, বেস্ট পজিশন হচ্ছে ঘোড়া রাখার জন্য, ঘোড়ার ছবি, ঘোড়ার প্রতিকৃতি এই সমস্ত রাখবার জন্য হচ্ছে, আর যদি 7টা ঘোড়া রানিং অবস্থায় দক্ষিণ দিকে রাখতে পারেন, সেটা কিন্তু জীবনে অনেক প্রসপারিটি আনতে পারে। এটা কিন্তু স্টুডেন্টদের জন্য, যারা কেরিয়ার তৈরি করছে তাদের জন্য ভীষণভাবে প্রযোজ্য। এই সিম্বলিজমটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা কিনা মানুষের জীবনে অনেক পরিবর্তন করতে পারে। যেমন ধরুন, আপনার বাড়িতে একটা টার্টলের প্রতিকৃতি রয়েছে, কচ্ছপের। এবার এই কচ্ছপের প্রতিকৃতি কোন দিকে রাখা উচিত? একদম অপোজিট দিকে, পুরো উত্তর দিকে। উত্তর দিকে কচ্ছপ রাখলে সেটাকে কিভাবে রাখতে হবে? উত্তর দিকে কচ্ছপ রাখলে পরে সেটাকে রাখতে হবে উত্তর দিকে রেখে পশ্চিম দিকে মুখ করে। কারণ একটা কচ্ছপকে যখন আপনি প্লেস করছেন, তার ফেসিংটা কোন দিকে থাকছে। ঘোড়ার ক্ষেত্রেও কিন্তু তাই। আমি যেটা বললাম সাউথের দিকে ঘোড়া রাখতে হবে, ঘোড়ার ক্ষেত্রেও কিন্তু তাই। মানে রান করছে যেটা, সেটা কিন্তু পূর্ব দিকে হতে হবে, পশ্চিম দিকে নয়। আবার ঠিক সেই রকম ভাবে যখন আপনি বাড়িতে কচ্ছপের প্রতিকৃতি বা ছবি রাখছেন, সেটা আপনি রাখুন উত্তর দিকে এবং পশ্চিম দিকে ফেস করে। আর শুধু মানে কোনো অ্যানিমাল সাইন কেন, এছাড়া যদি আপনি অন্যান্য ভাবেও কিছু রাখতে চান, যেমন ধরুন আপনি কোনো পাহাড়ের ছবি রাখছেন, সেটা যদি সাদা বরফের পাহাড় হয়, সেখানে কোনো রকমভাবে কোনো গ্রিনারি নেই বা ঝর্ণা রয়েছে, এরকম কোনো ছবি, সেটাকে রাখুন পশ্চিমের দিকের দেওয়ালে। পশ্চিম দিকের দেওয়ালের জন্য ভীষণ শুভ। আবার যদি ধরুন এমন কিছু রাখছেন যেখানে প্রচুর গ্রিনারিজ রয়েছে, প্রচুর একটা বড় একটা সবুজে ভরা পাহাড় রয়েছে, বা হয়তো তার মধ্যে রেড ফ্লাওয়ার্স রয়েছে, মানে রোডোডেনড্রন যে ফ্লাওয়ার্সগুলো, যেগুলো আমাদের সিকিমের সাইডে ভীষণভাবে হয়, বিশেষ একটা সিজনে অগস্ট আর সেপ্টেম্বর মাস নাগাদ হয়, সেরকম কিছু ছবি আপনি তুলে নিয়ে এসেছেন। বা কোনো ফলের ছবি, যেখানে আপনার হয়তো পমিগ্রানেটের ছবি রয়েছে বা অ্যাপেলের ছবি রয়েছে, এগুলোকে আপনি পূর্ব দিকে বা আপনার দক্ষিণ দিকের দেওয়ালে কিন্তু রাখতে পারেন। আবার অনেকের যাদের ক্ষেত্রে মানে বিয়ে হয়েছে বা হয়তো কিছু মেডিকেল ইস্যুজের জন্য, কিছু প্রবলেমের জন্য হয়তো কনসিভ করতে পারছে না, এরকম বহু মেয়েরা রয়েছে যাদের প্রচুর এই ধরনের প্রবলেম হচ্ছে, যারা কাপলরা অনেক চিন্তিত হয়ে পড়েছেন, তারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, বাট কোনো রকমভাবে হয়তো মেডিকেল ইস্যুস জন্য কিছু হয়তো প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে তারাও কিন্তু এরকম খোসা ছাড়ানো বেদানার ছবি, খোসা ছাড়ানো বেদানার ছবি, ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং খুব এফেক্টিভ, খুব ভালো একটা সিম্বলিজম ব্যাপার। করেই দেখুন, এমন কিছু ব্যাপার না, আপনি একটা নিজেই হয়তো একটা যে কোনো একটা ডাউনলোড করে নিন একটা ছবি, বেদানার ছবি, খোসা ছাড়ানো, পিল অফ করা থাকবে, সিডসগুলো দেখা যাচ্ছে সেই অবস্থায়, লাল রঙের টকটকে, দক্ষিণ পশ্চিমে সাউথ ওয়েস্ট কর্নার, একদম সাউথের দিকের দেওয়ালে সাউথ ওয়েস্ট কর্নারে সেটাকে আপনাদের বেডরুমের মধ্যে প্লেস করুন। দেখুন কি হয়, দেখুন আপনি কতটা পজিটিভ ভাইব্রেশন পান সেখান থেকে। সব কিছুরই কিন্তু পেছনে একটা করে রিজন থাকে। তো আমরা রিজনে আপাতত এখন যাচ্ছি না, তার জন্য কিন্তু অনুষ্ঠানগুলো আপনাকে, এই এপিসোডগুলো আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে। আর আমার এই কথাগুলোর সাথে সাথে আর কি কি বিষয় আপনারা জানতে চাইছেন সেগুলো কিন্তু আমাকে জানাতে হবে, না হলে কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারবো না। তার জন্য কমেন্ট করতে হবে, কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে যে সুস্মিতা আমরা কিন্তু আরও জানতে চাইছি। কি জানতে চাইছেন, কি বিষয় জানতে চাইছেন, আমি চেষ্টা করব আমার বিভিন্ন এপিসোডে আপনাদের মনের কথাগুলোকে তুলে ধরবার, আপনাদের প্রশ্নের উত্তরগুলোকে দেওয়ার। তো সিম্বলিজম একটা বড় পার্ট। কখনো হয়তো এরকমভাবেই হতে পারে আপনার দরজার শেপ পুরোপুরি রেক্ট্যাঙ্গুলার না হয়ে ওপরে একটা আর্চ করেছেন। আর্চ মানে হচ্ছে ওপরে একটা অবলং শেপ হয়ে গেল, মানে অর্ধেক সার্কেল অবলং শেপ হয়ে গেল। এই শেপটা কিন্তু কোনো দিকের জন্য প্রযোজ্য, কোনো দিকের জন্য নয়। এই শেপও কিন্তু সিম্বলিজমের একটা পার্ট। ঠিক সেরকম ভাবে আজকে অবলং শেপকে যাব না, কারণ এটা চ্যাপ্টারটা অনেকটা বড়। আমি ছোট্ট করে আপনাদেরকে বলি, ধরুন দক্ষিণ দিক, যাকে রেড কালার দিয়ে বিভিন্ন ধরনের সিম্বলিজম দিয়ে আপনাদেরকে এনার্জাইজড করতে বললাম। এই দক্ষিণ দিকের সিম্বল হচ্ছে ট্রায়াঙ্গেল, ত্রিকোণ। তো আপনার কাছে যদি এমন কোনো মানে আর্টিফ্যাক্টস বা কোনো রকমের কোনো জিনিস বা খুব সুন্দর আপনার শখের কোনো শোপিস আপনি কিনে এনেছেন, সেটা যদি ত্রিভুজ আকার থাকে, তাহলে আপনি তাকে দক্ষিণের দেওয়ালে লাগান, দেখুন খুব পজিটিভ ভাইবস পাবেন। যাই হোক, অনেক কথা তো বললাম। কেমন লাগছে আপনাদের প্রোগ্রামটা এটা আমাকে একটু জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।
আপনার বন্ধু বান্ধব সবাইকে জানাবেন। আর যদি মনে হয় এর থেকে অনেক কিছু উপকার পাচ্ছেন, তাহলে কীরকম আরও প্রোগ্রামে শুনতে চান সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, নিশ্চয়ই আশা করি আপনাদের ভালো লাগছে। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা ফলো করতে থাকুন, জানতে থাকুন বাস্তুর বিষয়ে বিভিন্ন তথ্য।